ধোঁকাবাজি কি ধোঁকাবাজি না আপনারা বলেন। এরপরে আপনারা এখানে জামাত শিবিরের সিলেবাস আছে, দেখতে পারেন। মওদুদীর লিখিত প্রত্যেকটা বই, যে বইগুলোতে নবীদের গালিগালাজ করা হয়েছে, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হয়েছে, কোরআনের বিরুদ্ধে বলা হয়েছে, হাদিসের বিরুদ্ধে বলা হয়েছে, ফিকহের বিরুদ্ধে বলা হয়েছে, পীর আউলিয়াদের বিরুদ্ধে বলা হয়েছে, ইমামদের বিরুদ্ধে বলা হয়েছে, মাযহাবের বিরুদ্ধে বলা হয়েছে, তাফসীরের বিরুদ্ধে বলা হয়েছে, প্রত্যেকটা বই সিলেবাস মুক্ত, বাধ্যতামূলক পড়তেই হবে। এরপরে যদি বলে জামাত শিবির যারা করে যে আমরা মওদুদীকে মানি না, আমরা জামাত শিবির করি, এর চেয়ে বড় ধোঁকাবাজি আর কি হইতে পারে? মওদুদীকে যদি তোমরা না মানো, তাহলে মওদুদীবাদের স্বরূপ উদ্ঘাটন করলে তোমাদের এত গায়ে জ্বলে কেন? তোমরা এর বিরুদ্ধে প্রপাগান্ডা কেন করো? কেন অপপ্রচার করো? কেন হুমকি দাও? এগুলার প্রয়োজন কি? মওদুদীকে তোমরা তো মানো না। বুঝে আসছে আমার কথা? আর আমরা তো তোমাদের ব্যাপারে আমাদের পক্ষ থেকে কিছু বলতেছি না, আমরা শুধু তোমাদের বই পড়ে শোনাইতেছি। যদি আমরা ভুল বলে থাকি, তোমাদের কোন দলীয় সিলেবাসের বই থেকে ভুল রেফারেন্স দিয়ে থাকি, তাহলে আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, তোমরা এসে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করো, আমাদের ভুল প্রমাণ করো, তাহলে তোমরা যা বলবে তা মানতে আমরা প্রস্তুত আছি। ঠিক কি ঠিক না? আমরা যদি তাদের সিলেবাসের বই থেকে কোনো ভুল রেফারেন্স দিয়ে থাকি যে এগুলা তাদের বইতে নাই, আমরা বানিয়ে বলছি, তাহলে তারা আসুক, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুক, যে প্রতিবাদ করুক যে এটা তাদের বইতে নাই, আমরা মিথ্যা বলতেছি। নতুবা তারা কোনো তারিখ করুক, ডেট করুক, বিয়ানীবাজারের কোন জায়গায় বসবে, প্রশাসন নিয়ে বসুক, যত গণ্যমান্য লোক আছে, শিক্ষিত লোক আছেন, উলামায়ে কেরাম আছেন, পীর আউলিয়া আছেন, সমস্ত গণ্যমান্য লোকদের নিয়ে বসুক। আমরা জামাত শিবিরের দলীয় বই পুস্তক থেকে প্রমাণ করে দেব এরা নবীদের দুশমন, সাহাবার দুশমন, আল্লাহর দুশমন, ইসলামের দুশমন। বাংলাদেশের জমিনে এদের মতো ইসলামের এত বড় শত্রু আর দ্বিতীয়টি নেই। যদি আমরা প্রমাণ করতে না পারি, আর কোনদিন তাদের ব্যাপারে একটি কথাও বলবো না, ইনশাআল্লাহ। এর পরে কি আর কোনো কথা বাকি আছে? কিন্তু তারা চ্যালেঞ্জ গ্রহণ করবে না, বসতেও রাজি না, কিন্তু মানুষের কাছে শুধু অপপ্রচার করে, প্রপাগান্ডা করে, মানুষের ঈমান নষ্ট করার জন্য। কি জন্য? তারা এগুলো জানে, এই মাহফিলে যদি মানুষ আসে, জামাত শিবিরে যারা নতুন ভাবে যোগ দিছে, যারা পুরোপুরি এখনো মওদুদীর মতাদর্শ গ্রহণ করে নাই, এরা যদি এই মাহফিলে আসে তাহলে তওবা করে ফিরে আসবে। এই জন্য এই মাহফিলে যাতে না আসে প্রপাগান্ডা করবে যে এগুলা নাস্তিক, এগুলো আওয়ামী লীগ, এগুলা গালাগালি, এইরকম বিভিন্ন ধরনের অপবাদ দেয়, এগুলো সমালোচনা, গালাগালি, এরকম বিভিন্ন ধরনের প্রপাগান্ডা করে মাহফিলের বিরুদ্ধে, যাতে মানুষ এই মাহফিলে না আসে। আসলেই তাদের আসল চেহারা জেনে যাবে, তারাও জানে তারা যে বাতিল। বুঝে আসছে? নতুবা আমরা তো ঘরে বসে কোনো কথা বলতেছি নাকি? লুকিয়ে বলছি না মাইকে বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি। শুধু কি বিয়ানীবাজারে বলা হইতেছে এগুলা? সিলেটে বলা হইতেছে, সুনামগঞ্জে বলা হইতেছে, ঢাকায় বলা হইতেছে, দেশের সব অঞ্চলে বলা হইতেছে, সব জায়গায় চ্যালেঞ্জ করে বলা হইতেছে। কোথাও জামাত শিবিরের একজন লোকও পাই নাই যে চ্যালেঞ্জ গ্রহণ করে বসতে রাজি আছে। শুধু ধোঁকাবাজি, শুধু ধোঁকাবাজি, আর মানুষের ঈমান নষ্ট করতে। এক একটা কথা তাদের বইতে এমন ধরনের লেখা আছে, একটা কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে পড়ে শোনাইতেছি। আপনারা দেখছেন তো তারা মওদুদীকে মানে কি মানে না? কতটুকু মানে? কোরআন হাদিসের চাইতেও মওদুদীর বইয়ের গুরুত্ব বেশি। নবী রাসূলের চাইতেও মওদুদীকে বেশি মানে, বেশি মহব্বত করে জামাত শিবিরের লোকেরা। আমি বলতেছি না, তাদের বইতে মওদুদী নবীর বিরুদ্ধে লেখছে, কোনো অসুবিধা নাই, জামাত শিবিরের মানুষ লোক এটা মেনে নেয়। কিন্তু আপনি যদি এই কথা শুধু বলেন মওদুদী তো তার বইয়ে নবীর বিরুদ্ধে লেখছে, সে আপনার উপর আক্রমণ করবে। মওদুদী নবীর বিরুদ্ধে লেখছে, তারা এগুলা মানে, এগুলা বিশ্বাস করে। কিন্তু আপনি শুধু এই কথা যদি বলেন যে মওদুদী তো আমার নবীর ব্যাপারে গালাগালি করছে, নবীর বিরুদ্ধে লিখছে, এই কথা বললে আপনার উপর আক্রমণ করবে। নবীর বিরুদ্ধে বললে তাদের কোনো আপত্তি নাই। মওদুদীর ব্যাপারে আপনি বিরুদ্ধে না বলে শুধু
বাস্তব যেটা আছে যে মওদুদির বইয়ের মধ্যে নবীর বিরুদ্ধে লেখা আছে, এই কথা বললে তারা বরদাস্ত করতে পারেন না। ফয়সালা আপনাদের হাতে, আপনারা ফয়সালা করুন। তাদের কাছে নবী বড় না মওদুদি বড়? এরপরে নেজামি সাহেব, গোলাম আজম সাহেব পরিষ্কার লিখছেন যে জামাতে ইসলামী ও মওদুদি এক ও অভিন্ন। মওদুদি আর জামাতে ইসলামী এক জিনিস। মওদুদি আর জামাতে ইসলামী কি? এক জিনিস, গোলাম আজম বলছেন। আরো অনেক প্রমাণ আছে, ওইদিকে আমি আর যাইতেছি না। এখন আমি যে কথা বলছিলাম যে আমি উলামায়ে কেরাম যে বলছেন এদের ইসলামের সাথে, আল্লাহ রসুলের নিয়ে আসা মদিনার ইসলামের সাথে জামাতে ইসলামের কোনো সম্পর্ক নেই, এটা ইসলামের নামে একটি নতুন ধর্ম উলামায়ে কেরাম বলছেন, তা আমি তাদের বই থেকে পড়ে শোনাবো। আপনারা ফয়সালা দিবেন যে উলামায়ে কেরাম যে ফতোয়া দিচ্ছেন এই ব্যাপারে আপনাদের ফতোয়া কি। সব ফতোয়ার ব্যাপারে উলামায়ে কেরাম মুফতি সাহেবদের কাছে যাইতে হয় না। পরিষ্কার বিষয়, কেউ যদি বলে আল্লাহ দুইজন, ওই ব্যক্তি কাফির না মুসলমান? এই ফতোয়ার জন্য কি মুফতি সাহেবের কাছে যাইতে হবে নাকি? আমার কথা কি আপনারা বুঝেন না? এই ব্যাপারে কেউ যদি নবীকে গালিগালাজ করে, ওই ব্যক্তি মুসলমান না কাফির? ওই ব্যাপারে কি ফতোয়া জিজ্ঞাসা করতে হবে নাকি? এরকম স্পষ্ট বিষয় যেগুলো আছে, সমস্ত মুসলমান যে বিষয়গুলো জানে, এর উল্টা যে বলবে, এই কথা ফতোয়া দেওয়ার জন্য, এই সিদ্ধান্ত দেওয়ার জন্য কোনো মুফতি সাহেব, কোনো আলেমের কাছে যাওয়ার প্রয়োজন নাই। ঠিক কি ঠিক না? দেখেন তাদের ইসলাম কি আর আপনাদের ইসলাম কি। আপনারা দিন ধর্ম বলতে কি বুঝেন আর জামাত শিবিরের দিন ধর্ম কি? দেখেন আমরা মুসলমান যারা আছি, আমাদের কাছে দিন ধর্ম বলতে আমরা কি বুঝি? আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং ধর্মের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ব্যাখ্যাও দিচ্ছেন, ইবাদত বন্দেগী ওইগুলাই হচ্ছে দিন। বুঝে আসছে? ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ইবাদত বন্দেগী যেগুলো আছে ওইগুলাকে আল্লাহ তাআলা দিন বলছেন। হাদিসের মধ্যে আল্লাহর রসুল, সমস্ত হাদিসের কিতাবে আছে, হাদিসে জিবরিলে আল্লাহর রসুল ঈমান, ইসলাম, ইহসান এই তিনটা বিষয়কে ধর্ম দিন বলছেন। আর এটা কোরআন হাদিস যারা আমরা জানি না, সাধারণ মুসলমান আমরা যারা আছি, তাদের কাছেও যদি জিজ্ঞাসা করেন দিন ধর্ম বলতে আপনি কি বুঝেন, সমস্ত মুসলমান এই উত্তর দিবে, ঈমান, আমল, নামাজ, রোজা, ইবাদত বলতে ওইগুলাই দিন ধর্ম। ঠিক কি ঠিক না? না অন্য কিছুকে কেউ দিন মনে করেন? রাষ্ট্র গঠন করা, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, সরকার, এগুলোর দিন মনে করেন, ধর্ম মনে করেন নাকি? আপনাদের ধর্ম, মুসলমানদের ধর্ম হচ্ছে ঈমান, আমল, এগুলা। ঠিক কি ঠিক না? আসল দিন এগুলা। এখন দেখেন আপনাদের ধর্মে আর তাদের ধর্মে মিল আছে কিনা। এ বইয়ের নাম ইসলামের বুনিয়াদী শিক্ষা। ইসলামের বুনিয়াদী শিক্ষা। বইয়ের লেখক হচ্ছেন জামাত শিবিরের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদি। এই বই অনুবাদ করছেন তাদের প্রাক্তন আমির, পূর্ব পাকিস্তানের সময় বাংলাদেশের জামাতে ইসলামের আমির ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম। এই বই জামাতেরও সিলেবাসভুক্ত, শিবিরেরও সিলেবাসভুক্ত। এই বইয়ের 258 নম্বর পৃষ্ঠায় লিখতেছেন মওদুদি, দেখেন, এ বিশ্লেষণ থেকে স্পষ্ট রূপে বোঝা গেল যে দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। দিন কাকে বলে? রাষ্ট্র সরকারকে। দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। আপনাদের দিন কি রাষ্ট্র সরকার? তাহলে আপনারা বলেন আপনাদের ফয়সালা কি? আপনাদের ধর্ম, আপনাদের দিন আর জামাত শিবিরের দিন এক না আলাদা? সবার মনে হয় এই কথার ব্যাপারে একমত না সবাই। কেউ কি আছেন এখানে যে যে মনে করেন এই কথার দিন হচ্ছে রাষ্ট্র সরকারের নাম? এরকম কেউ থাকলে একটু হাত উঠান। আছেন? সবাই ঈমান, আমল এগুলাকে দিন মনে করেন। আর জামাত শিবির দিন মনে করে কাকে? রাষ্ট্র সরকারকে। আমি কি আমার পক্ষ থেকে বলতেছি নাকি? না, তাদের সিলেবাসের বই থেকে, তাদের সিলেবাসের বই থেকে বলতেছি। যদি ভুল বলে থাকি তারা বলুক। দিন মূলত রাষ্ট্র সরকারকেই বলা হয়। শরীয়ত হচ্ছে এর আইন। শরীয়ত বলতে মুসলমানরা শরীয়ত কি বুঝে? আল্লাহর যে সমস্ত
হুকুম আছে ওইগুলাই হচ্ছে শরীয়ত, যেগুলা নিষেধ করছেন ওইগুলাই শরীয়ত, ঠিক কি ঠিক না? জামাত শিবিরের কাছে শরীয়ত হচ্ছে রাষ্ট্রের সরকারের আইন। আপনাদের শরীয়ত আর জামাত শিবিরের শরীয়ত এক না আলাদা? এরপরে লিখতেছেন উনি, এবং এর আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলাকে বলা হয় ইবাদত। আর সরকারের আইন প্রথা যেগুলো আছে ওইগুলো মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আপনাদের দিন, আপনাদের ধর্ম, আপনাদের শরীয়ত, আপনাদের ইবাদত বন্দেগী আর মওদুদিবাদী জামাত শিবিরের দিন, শরীয়ত, ইবাদত বন্দেগী এক না আলাদা আলাদা? তাহলে উলামায়ে কেরামের যে ফয়সালা আপনাদেরও তো একই ফয়সালা, ঠিক কি ঠিক না? আমি কোনো ফয়সালা দিছি নাকি? না, আমি শুধু আপনাদেরকে তাদের বই পড়ে শোনাইছি। ফয়সালা তো আপনারা দিছেন, আমি কোনো গালি দিছি তাদের? কিন্তু তারা বলবে এখানে শুধু গালিগালাজ হইতেছে। গালি তো তারা দিছে নবীদের, সাহাবীদের, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে। সমস্ত উলামায়ে কেরাম, পীর আউলিয়াদেরকে গালিগালাজ ভর্তি তাদের বই পুস্তক, গালি দিছে তারা। আর আমরা শুধু এই বই পুস্তকগুলো পড়ে শোনাই মানুষদেরকে, তাদের বই পুস্তকে এই কথা লেখা। তারা মানুষকে বলে কি আমরা গালিগালাজ করি। আর আমাদের মানুষও এরকম, এই কথাগুলো শোনার পরে অনেক বলবে হ্যাঁ গালিগালাজ তো ঠিক না। একটু বিচার করারও প্রয়োজন মনে করে না, একটু চিন্তা করার, একটু তলিয়ে দেখার যে কথাটা সঠিক কিনা, কি গালিগালাজ করছে। বুঝে আসছে কথা? আমরা তো শুধুমাত্র তাদের বই পড়ে শোনাইতেছি, আমরা তো তাদের কাজ, দলের কাজ করতেছি, প্রচার করতেছি। এই যে আপনাদেরকে জমাইয়া তাদের দলের বই পড়ে শোনাইলাম, এটা তাদের পক্ষে কাজ না? তাদের দলের সিলেবাসের বই যেগুলো পড়তে হয় তাদের কর্মীরা, ওই বই আমি আপনাদের পড়ে শোনাইতেছি, যে তাদের দলের পক্ষে না বিপক্ষে কাজ করতেছি আমি? তারা তো আরো খুশি হওয়ার কথা, তারা তো আমাদের আরো চা খাওয়ানোর কথা, হাদিয়া দেওয়ার কথা। তারা বিরোধিতা কেন করে? কেন করে? তারাও জানে তাদের বই পুস্তকে যা লেখা আছে তা যদি এদেশের মুসলমানরা জানতে পারে তাহলে এদেশে তারা মুসলমান পরিচয়ে আর চলাফেরা করতে পারবে না। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যে তারা তো নামাজ পড়ে, তখন বইতে তো লেখা তারা রাষ্ট্র সরকারের আইন কানুন মানাকে ইবাদত মনে করে। এখন তারা যে নামাজ পড়ে, রোজা রাখে, তারা তো হজে যায়, তারাও তো যাকাত দেয়, এগুলা কি জন্য করে? এই প্রশ্ন অনেকেই করেন যে তারাও তো নামাজ পড়ে, তারাও তো রোজা রাখে, তারাও তো ইসলামের কথা বলে। এটাই তো বেশি মারাত্মক। সরাসরি যদি নাস্তিক লতিফ সিদ্দিকী, তাসলিমা নাসরিন, আহমদ শরীফের মতো ইসলামের বিরুদ্ধে বলতো তাহলে এদেশের মুসলমানরা জুতা পেটা করে এই দেশ থেকে তাদের বিতাড়িত করত। কিন্তু তারা ইসলামের নাম নিয়ে, নামাজের রূপ নিয়ে তারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। লতিফ সিদ্দিকী, আহমদ শরীফ, তাসলিমা নাসরিনের চাইতে হাজার গুণে গুণে মারাত্মক কথা তাদের বইতে লিখে রেখেছে। এই জন্য বেশি মারাত্মক। সরাসরি যদি ইসলামের বিরুদ্ধে বলতো তাহলে লতিফ সিদ্দিকীর অবস্থা হইতো, ঠিক কি ঠিক না? তাসলিমা নাসরিনের অবস্থা হইতো। কিন্তু রূপ দিছে ইসলামের, টুপি, পাঞ্জাবি, কোরআন, হাদিস, আর ভিতরে লতিফ সিদ্দিকীর চাইতে আরো মারাত্মক কথা। বুঝে আসছে? আপনারা বলেন লতিফ সিদ্দিকীর বক্তব্য শুনে একজন লোক আছে কি বিয়ানীবাজার যে সমর্থন করছে তারে? না, সবাই তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। লতিফ সিদ্দিকীকে তার দলের মানুষও দল থেকে বহিষ্কার করছে। করছে কি করছে না? আওয়ামী লীগের মন্ত্রিত্ব থেকে, এমপিত্ব থেকে, দল থেকে তারে বহিষ্কার করা হয়েছে। কিন্তু মওদুদির এই কুফরি কথাগুলা পড়ে কত হাজার হাজার মানুষ ঈমান হারা হয়েছে। আপনারা বলেন কোনটা মারাত্মক? এখন তারা যে নামাজ পড়ে, তারা যে রোজা রাখে, এটা ইবাদত হিসাবে নয়। তাও আমি আমার পক্ষ থেকে বলতেছি না, আমি প্রথমেই বলছি আমি শুধু তাদের বই পড়ে শোনাবো। তাদের বই আছে তাফহিমাত, মূল বই, এর বাংলা অনুবাদ হচ্ছে নির্বাচিত রচনাবলী, মওদুদির লেখা। জামাতেরও সিলেবাসের বই, শিবিরেরও সিলেবাসের বই। এই নির্বাচিত রচনাবলীর প্রথম খণ্ডের 66 এবং 66 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে নামাজ, রোজা, হজ, তাসবিহ, তিলাওয়াত এগুলা মানুষকে বড় ইবাদতের জন্য তৈরি করার ট্রেনিং কোর্স। নামাজ, রোজা, হজ, তাসবিহ, তাহলিল যত ইবাদত আছে সবগুলোর ব্যাপারে ওরা, তাদের বিশ্বাস হলো এগুলা ট্রেনিং কোর্স, বড় ইবাদতের জন্য মানুষকে তৈরি করার
ট্রেনিং কোর্স। এগুলো ইবাদত নয়, প্রকৃত ইবাদত নয়, এগুলো হচ্ছে কি ট্রেনিং কোর্স। আমি বলছি না, তাদের বইতে লেখা, তাদের বইতে লেখা। এই জন্য এটা ট্রেনিং কোর্স, এই জন্য এগুলার হিসাব নেই তারা। তাদের রিপোর্ট আছে না, রিপোর্ট, নামাজ কয়েক পড়লো, এগুলার রিপোর্ট দিতে হয়। এটা ট্রেনিং। এবাদতের হিসাব কি মানুষের কাছে দিতে হয় নাকি? এটা দলের ট্রেনিং। এই রিপোর্ট যেগুলো ঠিকভাবে আদায় করলে পদোন্নতি হয়, সাথী থেকে সদস্য হয়, রুকন হয়। এই দলীয় সিলেবাসের কর্মসূচি হিসাবে তারা এগুলো পালন করে, ট্রেনিং হিসাবে, এবাদত হিসাবে নয়। তা তাদের বইতে লেখা। এখন আপনারা বলেন, যারা ধর্ম বলতে রাষ্ট্র সরকার বুঝে, যারা শরীয়ত বলতে সরকারের আইন বুঝে, যারা রাষ্ট্র সরকারের আইন মানাকে ইবাদত মনে করে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত সবগুলোকে ট্রেনিং মনে করে, এরা কি আমাদের মতো মুসলমান না এরা অন্য ধর্মের লোক? ফয়সালা কিন্তু আমি দেই নাই, দেখবেন আপনারা দিতেছেন। ফয়সালা কে দিচ্ছেন? আপনারা দিচ্ছেন। আর যে মুসলমান এই কথা জানবে সবাই একই ফয়সালা দিবে। কারণ 1400 বছর থেকে এই পর্যন্ত ইতিহাসের কোন মুসলমান রাষ্ট্র সরকারকে দিন ধর্ম মনে করে নাই, আর করেও না। আল্লাহ মনে করেন নাই, আল্লাহ এই কথা বলেন নাই, আল্লাহর রসুলও বলেন নাই। একমাত্র জামাত শিবিরের প্রতিষ্ঠাতা মওদুদী এই কথা লিখে গেছেন, আর জামাত শিবির এই কথা বিশ্বাস করে। এই জন্য সরকার গঠনের জন্য যা কিছু করা যায় সব তাদের জন্য জায়েজ আছে। মানুষ খুন করাও যায়, মুসলমান মারাও যায়, জ্বালাইয়া মারাও যায়, সব কিছু জায়েজ আছে সরকার গঠন করার জন্য। কারণ ওইটা হচ্ছে আসল ধর্ম। বুঝে আসছে কথা? এরপরে নামাজ তারা ইবাদত যে না, এটা তাদের বইতে পরিষ্কার লেখা আছে, দেখেন আপনারা। এই বই, এই যে বই ইসলামের বুনিয়াদী শিক্ষা, এই বইয়ের 105 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার লেখা আছে, নামাজ ইবাদত না, রোজা প্রকৃত ইবাদত না, হজ প্রকৃত ইবাদত না, কোরআন তিলাওয়াত প্রকৃত ইবাদত না, পরিষ্কার লেখা। দেখেন, নামাজ শুধু ইবাদত না এই কথা প্রকৃত বলেন নাই, নামাজকে নিয়ে ঠাট্টা করতেছেন, বিদ্রূপ করতেছেন। লিখতেছেন, আপনি হয়তো মনে করেন হাত বেঁধে কিবলামুখী হয়ে দাঁড়ানো, হাঁটুর উপর হাত রেখে মাথা নত করা, মাটিতে মাথা রেখে সিজদা করা এবং কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করা, শুধু এ কয়টি কাজই প্রকৃত ইবাদত। উনি নিজে মনে করেন, উনি বলতেছেন আপনি হয়তো মনে করেন হাত বেঁধে কিবলামুখী হয়ে দাঁড়ানো, নামাজে এইভাবে দাঁড়াই না আমরা, নামাজ বলতেছেন না, রুকু বলতেছেন না, বলতেছেন হাঁটুর উপর হাত রেখে মাথা নত করা, মাটিতে মাথা রেখে সিজদা করা, আর তাসবিহ তিলাওয়াত বলতেছেন না, উনি বলতেছেন কয়েকটি নির্দিষ্ট শব্দ উচ্চারণ করাকে আপনি হয়তো প্রকৃত ইবাদত মনে করেন। আপনার নামাজকে প্রকৃত ইবাদত মনে করেন কি করেন না? বড় ইবাদত না নামাজ? ইসলামের বুনিয়াদী ভিত্তি যে 5টা জিনিসের মধ্যে একটা হচ্ছে নামাজ। আল্লাহ কোরআনে বলছেন নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। ওয়ালা যিকরুল্লাহি আকবার।